রাজাকার রাজনীতি। আজকে সংসদ চলছে 2 মাস ধরে, প্রতি ঘন্টায় সংসদে জনগণের টাকা ব্যয় হচ্ছে 1,63,00,000 টাকা। জনগণের টাকায় সংসদে বসে আজাইর আলাপ করা হচ্ছে, কিন্তু জনগণের যেই গণভোটের রায় সেটাকে মানা হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, আজকে অনেকেই মনে করেন আপনারা মহাজন হয়েছেন, এই দেশে বহু মহাজন আপনাদের আগেও ছিল, কেউ জিততে পারে নাই। সুতরাং আপনারা যদি মনে করেন নতুন মহাজন হয়ে এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন, তাহলে আপনাদের সাবেক মহাজন যে দিল্লিতে বসে আছে কথাবার্তা বলে কোথায় গিয়ে থাকবেন সেটা পরিষ্কার করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা শহীদ আজকে আমরা দেখতে পাই সেই সংবিধানকে চাটতে চাটতে তার দল বিএনপি ফল করে ফেলছে। সুতরাং যেই বিএনপি তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই দলের প্রতিষ্ঠাতা করে না, সেই বিএনপি বেগম খালেদা জিয়ার কথা রাখে না, সেই বিএনপি তো তলাবিহীন ছবি। যদি সেই বিএনপি বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে আপনাদেরকেও আমরা বলে দেই, আমরা নতুন করে এমন রাজনীতি শুরু করব, যে রাজনীতি হবে আপনাদের দলের প্রধান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি। প্রিয় ভাইয়েরা, আমরা পর্দার আড়ালে কোনো শাসন দেখতে চাই না। আমরা জনগণ যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা তাদের সাথে সরাসরি কথা বলতে চাই। আমরা জানতে চাই এই প্রধানমন্ত্রী হবেন নাকি জনগণের প্রধানমন্ত্রী হবেন। তিনি কি জনগণের কথা বলবেন নাকি তাকে চেক করে দেওয়া হয় যে কথাগুলো সেই কথাগুলো তিনি বারবার বলবেন। যদি এই রাষ্ট্রে জনভোটের রায় মানা না হয়, এই রাষ্ট্রে সংস্কারগুলো বাস্তবায়ন করা না হয়, এই রাষ্ট্রে জুলাইকে অস্বীকার করা হয়, তাহলে এই রাষ্ট্রে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে আরেকটি 36শে জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।